ফ্রেন্ডস, আজকে কৌশিকী অমাবস্যা তোমরা সবাই জানো। আর এই অমাবস্যাতে আমাদের বাড়িতে পুজো হয়। এটা অনেক দিনেরই একটা পুজো, ঠিক আছে? তো সেই পুজোটাতে আমরা সবাই বেশ ভালোভাবে এনজয় করি। আর আজকে সারাদিন ধরে আমি চেষ্টা করব পুজোর টুকিটাকি তোমাদের সঙ্গে শেয়ার করার। আশা করি তোমাদের ভালো লাগবে। সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থাকো ব্লগিংটা। এখন হচ্ছে ভোগ রান্না। ভোগে থাকছে খিচুড়ি, পায়েস, 5 রকমের ভাজা, মিষ্টি, তালের বড়া। এগুলো করে এবার ঠাকুর আনতে যাওয়ার পালা। চলে গেলাম ঠাকুর আনতে। মা সারা বছর আমাদের ঠাকুর ঘরেই পূজিত হন, সেখানেই নিত্য পুজো করা হয়। কিন্তু কৌশিকী অমাবস্যার কিছুদিন আগে মাকে দিয়ে আসা হয় একজনের কাছে। তিনি মায়ের এক সুন্দর রূপ তৈরি করে দেন। আর মা তার সেই সুন্দর রূপে আজকে এই কৌশিকী অমাবস্যার দিন আমাদের বাড়িতে পূজিত হয়। আজকের দিনে দূর দূরান্ত থেকে সমস্ত আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে আসে। খুব আনন্দের সঙ্গে, খুব শ্রদ্ধার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আজকের এই পুজোটা পালন করা হয়। মা চলে এসছেন তার সুন্দর অপরূপ সাজে আমাদের ঘরে। এবার আমরা সবাই মাকে নিয়ে তার আসনে বসিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করব। আপনারা সবাই দেখতে থাকুন কিভাবে আস্তে আস্তে এই মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় এবং সুন্দরভাবে আজকের দিনটা আমরা কিভাবে কাটাই। এটা হলো আজকের আউটফিট। সাদার প্রতি সর্বদাই একটু বেশি ঝোঁক আমার। আর মা তো আমার মনের কোনো একটা জায়গায় গহন বনে বসে আছেন। তাই মা আর সাদা শাড়ি দুটো যেন কোথাও একাকার হয়ে গেছে। এই জন্যই আজকে সাদা শাড়ি পরেই মায়ের আরাধনায় বসেছি। এরই পাশে পরিবারের সঙ্গেও একটু সময় কাটিয়ে ফেললাম। চারিদিক দেখুন কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। রং বেরঙের আলো জ্বলছে। কি সুন্দরভাবে, চমৎকারভাবে আজকের প্যান্ডেলটা সাজানো হয়েছে। মায়ের পুজো বলে কথা। আমাদের পরিবার সারা বছর এই একটা দিনের জন্য অপেক্ষায় অধীর হয়ে থাকেন। আবার মা কবে আসবেন? প্রত্যেকটা দিন যেন আমরা গুনতে থাকি আর কতগুলো দিন বাকি মায়ের আবার ফিরে আসতে। কি আনন্দ দেখুন সবার মধ্যে। আর মায়ের মধ্যেও দেখুন কত আনন্দ। মুখটা দেখেই যেন মন ভরে যাচ্ছে। ঠাকুরমশাই পুজো করছেন। কি ভালো লাগছে আজকের এই দিনটা। কত দূর দূর থেকে ভক্তদের আগমন হয়। কত পুজোর থালি পড়ে। প্রত্যেকে আসেন মায়ের কাছে তাদের মনের ইচ্ছা জানাতে। আর মাও তার সাধ্যমতো প্রত্যেকের মনের ইচ্ছা পূরণের চেষ্টা করেন। সবাই তাই জন্য বছর বছর ছুটে ছুটে আসে আমাদের এই মায়ের কাছে। মা কাউকেই খালি হাতে ফেরান না। মায়ের এই মুখটা দেখে যেন দু চোখ জড়িয়ে যায়। এবার শুরু হলো বলিদানের পালা। আমাদের এখানে চাল কুমড়োই বলি হয় মূলত। তাই এই চাল কুমড়ো বলির জন্যই এখন প্রস্তুতি চলছে। এই বলিদানের সময় সবার শরীর যেন শিউরে ওঠে। সবারই মনের একটাই আশা থাকে, বলিটা যেন সুসম্পন্ন হয়। কারণ আমরা মানি বলি সুসম্পন্ন হয়েছে মানে মা আমাদের পুজো তার মন থেকে নিয়েছেন। আমাদের পুজো নিখুঁতভাবে হয়েছে। আগামী বছরগুলো আমাদের জন্য ভালোভাবেই কাটবে। মা সমস্ত বিপদ থেকে আমাদের সকলকে রক্ষা করবেন। দেখুন কি সুন্দরভাবে বলিদান সুসম্পন্ন হলো। মায়ের কাছে একটাই প্রার্থনা থাকলো, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। এবার শুরু হলো যজ্ঞের পর্ব। কি সুন্দরভাবে পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারণ, মায়ের সাজ আজকের এই বাড়িটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এবার আমরা প্রায় পুজোর অন্তিম পর্বে এসে পৌঁছেছি। আস্তে আস্তে সমস্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই আজকের পুজো শেষ হবে। সবাই
মায়ের অন্ন গ্রহণ করবে এবং নিজের উপোস ভঙ্গ করবে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই কৌশিকী অমাবস্যার পুজো? আমাকে দয়া করে মতামত জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন ব্লগটা। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আবার আসছি একটা নতুন কোনো ব্লগ নিয়ে।